লক্ষ দ্বিগুণ টাকা আছে, সেই ব্যক্তি যদি বলে আমি হলো কোটিপতি, আমি হতো লাখপতি, আমার কাছে এত টাকা আছে, তার কাছে এটা মানায়। সে যদি বলে আমার কাছে লক্ষ দ্বিগুণ টাকা আছে, আমি হলাম টাকাওয়ালা, সে গর্ব করে বলতে পারে। পরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার হায়াত তো 200 আর 500 বছর নয়, আমার হায়াত হলো 60, 70, 75 বছর। তাহলে 80 বছর, এর চাইতে বেশি ভাগ্যবান হলো 90 বছর। আর যদি আর একটু ভাগ্যবান হয়ে যায়, সরাসরি 100 বছর পর্যন্ত হায়াত নামক দৌলত আমরা পাবো। যার মাত্র 100 বছর হায়াতের জিন্দেগি, যার মাত্র 70 বছর আর 60 বছরের হায়াতের জিন্দেগি, সেই ব্যক্তি বলতে পারে না আমি লক্ষ দ্বিগুণ কোটি টাকার মালিক যেমন হয়ে গেছি, আমার হায়াত অল্প থাকার কারণে আমিও কখনো বড়াই করতে পারি না। অল্প হায়াত দিয়ে আপনাকে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি একটু আমরা কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা যদি আমরা একটু শুনি, কোরআন হাদিসের কি বলেছে এটা যদি আমি আর আপনি একটু শুনি, এই কোরআন এবং ময়দানের আজকের এই জরিয়াটা আমার আপনার নাজাতের জন্য জরিয়া হতে পারে, কোরআনের ময়দানটা জানাজার জন্য জরিয়া হতে পারে। কোরআন প্রথমে বান্দাকে বলে, বান্দা তোমার যখন 7 বছর বয়স হয়ে যায়, হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চাদের যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য হুকুম করা, বলো তুমি নামাজ পড়ো। আর যখন 10 বছর বয়স হয়ে যায় বলো যে নামাজের জন্য তোমাকে পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম। ও মুসলমান ভাইরা আমার, আজকে যদি আপনাদের এলাকার মধ্যে কোন সেনাবাহিনী বা কোন প্রশাসন যে আসে যদি এই কথা বলে যে এখান থেকে নিয়ে 1 মিটার পর্যন্ত সুন্দর করে তোমাদেরকে চলে ফিরতে হবে, 1 ফুট রাস্তা আঁকা বাঁকা করা যাবে না, সেনাবাহিনীর ভয়ের কারণে 1 ফুট রাস্তাও আঁকা বাঁকা আপনার হবে না, আমি চিন্তা করব কিভাবে সোজা পথ দিয়ে গন্তব্যে পৌঁছে যায়। অথচ যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে এত মর্যাদা দিয়ে বান্দার যখন যেটা প্রয়োজন তখনই আল্লাহ তাআলা দিতেছেন, সবকিছু দেওয়া সত্ত্বেও তোমরা মানুষ কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকে না? আল্লাহ বলেন অন্তরে ভয় ঢোকার জন্য তোমাদের কোরআনের ময়দানে আসতে হবে। এই জন্য মুসলমান আল্লাহর কাছে একটা হাজিরা দিয়ে দেন, আল্লাহর কাছে একটা উপস্থিত দিয়ে দেন। আজকে এই কোরআনের ময়দানে আসতে পেরেছি, আমরা সকলেই খুশি না বেজার? খুশি না বেজার? রব্বুল আলামিন যারা এই কোরআনের ময়দানে বসেছে, কোরআনের কথা শুনতেছে, মালিক তোমার কাছে আমরা আরজি জানাই, এই কোরআনের ময়দানে যারা বসেছে, কোরআনের পথ যারা শুনেছে, কোরআনের কথা যারা শুনেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ যেই কাজ করুক না কেন তার জন্য 4টা কাজ করে আমি রেখে দিলাম, 4টা সাক্ষী হিসেবে প্রত্যেকটা কাজের জন্য আমি ফিটিং করে রেখেছি। কোন মানুষ যদি ভালো কাজ করে আমি আল্লাহ তার জন্য 4টা পরোয়ানা দেব, কোন মানুষ যদি খারাপ কাজ করে তার 4টা পরোয়ানা আমি আল্লাহ তাআলা তাকে দেব। দুনিয়াতে যারা এই ময়দানে বসেছেন, এই ময়দান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেদিন জবাবদিহি করবে, আর জবাব খুলে বলবে আল্লাহ অমুক পাড়ার কিশোর নগরে এই ময়দানের মধ্যে, কোরআনের ময়দানের মধ্যে যে সমস্ত তোমার বান্দারা বসেছে, আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাই, ও মালিক এই ময়দানে যারা বসেছে, কোরআনের মহব্বতে যারা বাড়ি থেকে ঘুমকে কামাই দিয়ে কনকনাই শীতের মধ্যে এখানে এসে বসেছে, আল্লাহ তোমার কাছে আরজি জানাই তুমি এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে পাঠায়ো না, তুমি তাদেরকে জাহান্নামে পাঠায়ো না, তুমি তাদেরকে তোমার নিয়ামত জান্নাতের মধ্যে ঢুকায় দাও। যখন এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, জমিনের কথা আল্লাহ বলবে, তুই যেহেতু কঠিন ভাবে সাক্ষ্য দিতেছো সে জমিন, কিশোর নগরীর জমিন, তুমি যেহেতু সাক্ষ্য দিতেছো আমাকে, আমি আল্লাহ তাআলা বলেন দয়ালু, এই দয়ার ভিখারি হইয়া
দয়ার ভিত্তিতে তুই জমিন যেহেতু সাক্ষ্য দিতেছ, আর আমি আল্লাহ তাআলা এই জমিনের কথাকে সাক্ষ্য ভেবে কোরআনের ওসিলা করে ওই সমস্ত সকল বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন কোন ভালো কাজ করে, আল্লাহ বলেন সেই জায়গার মধ্যে আমি 4টা সাক্ষী রেখে দিই। মানুষ যদি কোনো খারাপ কাজ করে, সেই কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টা রেখে দিই। 1 নাম্বার হলো, মানুষ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ বলেন প্রত্যেকটি আদম সন্তানের সাথে আমি আল্লাহ তাআলা 2টা করে ফেরেশতা রেখেছি। 2টা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি, যেই 2টা ফেরেশতা সব সময় লিপিবদ্ধ আছে। মানুষ যখন কোনো ভালো কাজ করে, একটা ভালো ফেরেশতাকে ফিটিং করে দিয়েছি, সে শুধু ভালো কাজ যে বান্দা করবে তাই তুমি লিখে দেবে। আর একটা ফেরেশতাকে এই দায়িত্ব দিয়েছি, বান্দা যখন কোনো খারাপ কাজ করবে সাথে সাথে ওই বিষয়টা তুমি লিখে দিবা। তাহলে ভালো কোনো কাজ করলে বান্দা তার জন্য 4টা সাক্ষী হয়ে যায়, খারাপ কোনো কাজ করলে বান্দার জন্য 4টা সাক্ষী হয়ে যায়। যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের সাথে, আদম সন্তানের সাথে 2টা করে ফেরেশতা দিয়ে রেখেছেন। 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী হলো, বান্দা যেই স্থানে বসে ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, সেই স্থান হলো সাক্ষী। বান্দা কোন সময়ে বসে ভালো কাজটা করেছে, এই সময় হলো একটা সাক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে পরিচালনা করার জন্য দিনে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, রাতের বেলা এক ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। রাত হয়ে এসেছে বিধান রাত্রে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার কারণে ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর ঘুরতেছে, দেখতেছে কোন জায়গায় কোন কি হচ্ছে। ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর দেখতেছে কোন জায়গায় আল্লাহ তাআলা ভালো কাজ করছে, আল্লাহ তাআলার জিকির আজকার কোথায় হচ্ছে, কোরআনের ময়দানের কোথায় কি হচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা চারদিক ঘোরাফেরা করে যখন দেখে যে কিশোরনগরের দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে আজকে একটা মাহফিল হয়েছে, কিশোরনগরের এলাকার মানুষ ঘুমকে ত্যাগ করে কনকনা শীতের মধ্যে নিজেদের আরামের বিছানাকে ফেলে দিয়ে কোরআনের এই ময়দানে এসেছে। তখন এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমরা অমুক এলাকায় দেখলাম কিশোরনগরের দক্ষিণ পাড়া মসজিদের এই মাঠের জমিনের মধ্যে তোমার কিছু বান্দা তোমার পাগল পারা হয়ে কোরআনের মহব্বতে তারা এই ময়দানে চলে এসেছে। ময়দানে আসার কারণে আল্লাহ তোমার কাছে আমরা আরজি জানাই, ও মালিক তোমার এই বান্দা যারা এখানে এসে কোরআনের কথা শুনছে, কোরআনের মহব্বতে যারা এসেছে, তোমার কাছে আমরা হাজিরা দিয়ে গেলাম। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতাদের দল, তোমরাই তো মানা করেছিলা দুনিয়াতে কোনো মানব জাতিকে তোমরা পাঠিও না। তোমরা এখন তাকায়া দেখো কিশোরনগরের দক্ষিণ পাড়া জামে মসজিদের ময়দানের মধ্যে আমার কিছু এলাকার মধ্যে থেকে জাকির শাকির মুহিব্বিন বান্দারা আল্লাহ পাকের কোরআনের মহব্বতে কোরআনের ময়দানে এসেছে। তোমরা এখন দেখিয়া নাও, তোমরা সাক্ষী থাকো, যেই ময়দানে যারা এসেছে ওই ময়দানটাকে তোমরা চিহ্নিত করে রাখো। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জমিনকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সামনে আমি পেশ করব। আর বলবো বান্দা তোমরা দেখো ফেরেশতাদের দল, তোমরা দেখো যেই মানব জাতিকে তোমরা দুনিয়াতে পাঠাইতে নিষেধ করেছিলা আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। পাঠানোর কারণে এই জমিনের মধ্যে বসিয়া কোরআনের কথা শুনছে। এখন তোমরা যেহেতু পাঠাতে নিষেধ করেছিলা আমি আল্লাহ পাঠিয়েছি, তোমরা এটা জানো না। আমি আল্লাহ তাআলা যা জানি তুমি বান্দা তা জানো না। তুমি বান্দা কেউ কল্পনা করতে পারো না। আমি এমন খুশি হয়েছি আর এমন রাজি খুশি ওই বান্দার উপর হয়েছি, দুনিয়াতে যদি কোনো মা বাবার সন্তান হারিয়ে যায়, মা যেমন পাগল পারা হয়ে সন্তানকে খুঁজতে থাকে আর জিজ্ঞাসা করে যত টাকার বিনিময় হোক আমি আমার সন্তানকে চাই, তোমরা আমার সন্তানকে এনে দাও, তোমরা যেখান থেকে পারো আমার সন্তানকে এনে দাও। আল্লাহ তাআলা বলেন হারিয়ে যাওয়া সন্তান মা বাবা খুঁজে পাওয়ার পরে যতটা না খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার
চাইতে বেশি খুশি হই এই ব্যক্তির উপর যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যাদেরকে বড় করেছি, আমি আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন সব কিছু দিয়ে যখন লালন পালন করেছি, ওই বান্দা যদি আমাকে একবার করে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার জন্য এমন খুশি হই যেই খুশি দুনিয়ার মানুষের মা বাবার সন্তান হারিয়ে গেলে যেমন পরিমাণে খুশি হয়, আর সন্তান পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই বান্দা আমাকে একবার বলে আল্লাহ বলে ডাক দিলে তার চাইতে বেশি খুশি হই। সবাই একবার আল্লাহ তাআলাকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোকে আমি এত সমস্ত দুনিয়ার যা কিছু প্রয়োজন সব কিছু তোকে আমি দিয়ে দিলাম, তুই যেহেতু আমার এই ইবাদত করার জন্য মনটাকে একটু শান্তি করে দে।